নমস্কার, আমি কাঁঠাল। যাতে কেউ না আমাকে খেতে পারে তার চারিদিকে আমি কাঁটা লাগিয়ে রেখেছি। আমাকে ছোটবেলা থেকে কেটে কুচি কুচি করে চিংড়ি মাছের সাথে এসব চিংড়ি দিয়ে রান্না করছে। তবু একটু বয়স হয়েছে, একটু শান্ত হবে তাও না। আর যদি আমি একটু পেকে যাই, হাতে সরিষার তেল নিয়ে খুব সুন্দরভাবে আমাকে ছাড়িয়ে হলুদ অংশ বিয়ে করে করে খাবে। আমি জানি না কেন আমার আঠাকে আবার নাম দিয়েছে পিরিতের আঠা, পিরিতি কাঁঠালের আঠা। না, আমার আঠা কী দোষ করেছে তোমাদের পিড়িতে? হ্যাঁ, আমাকে আবার ওরা কারোর মাথার উপরে রেখে খেতে খুব ভালোবাসে। কেন? এই যে সবাই বলে ওর মাথার উপরে কাঁঠাল রেখে ও কুয়া খেয়ে নিচ্ছে। আরে কেন মাথার উপরে রাখবে কেন আমাকে? নমস্কার, আমি আম। এবছর বাড়বে আমার বিশাল দাম। জন্ম থেকেই সবাই আমার পিছনেই পড়ে আছে, সেই একদম ছোট্টবেলা থেকে। সবাই এখন আমি কচি কচি বয়স, আমাকে সুন্দর করে ছালটা ছাড়িয়ে কুচি কুচি করে লবণ দিয়ে লঙ্কা দিয়ে মেখে আমাকে খাবে। কেন আমার গা জ্বলে না? তোমাদের যদি একটু কেটে লবণ দিই তোমাদের কেমন হবে? গরমের সময় কেটে লবণ দিয়ে লঙ্কা দিয়ে মেখে খাবে, কি যে কষ্ট হয় আমার, কি বলবো বাবা গো। আমি একটু বড় সবাই যৌবনকালে গেলাম, তাও শান্তি নেই। ছাল ছাড়িয়ে সুন্দর করে কেউ আচার করছে আমাকে, বোয়ানের ভিতরে রেখে দিচ্ছে। কেন? তারপরে কেউ আবার আমিষি করছে শুকিয়ে, এই রোদে, এই গরমকালের এই রোদে শুকিয়ে আমাকে আমিষি করছে। যে যা পারছে তাই করছে। আমার আম আছি আমি, এই গরমে আমাকে ডালের সাথে ঢুকিয়ে দিচ্ছে, আমাকে আম ডাল করে খাচ্ছে। কেন? যা হোক করে ছোটোবেলা যৌবনকাল কেটে আমি বৃদ্ধকালে বাঁধিলাম। বাবা, যখন সবে আমার গা হাত পা হলুদ হলুদ হয়েছে, বাবা কি মানুষের নজর খারাপ। আমাকে সে ছালটা এরকম এরকম করে ছাড়িয়ে ছাড়িয়ে সুন্দর করে ভিতরে রস চুষে চুষে খাচ্ছে। কেন, আমার কি লজ্জা লাগে না?